নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিত্র ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি খুব কম সময়ে গ্যাস ওভেন ছাড়াই একটা ডেজার্ট বানাবো। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি প্রথমে একটা বাটিতে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1/4 কাপ জল। আর এর সঙ্গে দিয়ে দেবো ইয়েলো ফুড কালারটা, ওটা 6 থেকে 7 ড্রপ এখানে আমি দিয়ে দেবো। দিয়ে জলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই জলে চিনির বদলে চিনির গুঁড়ো নিয়ে নিতে পারেন, তাহলে জলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। এখানে চিনিটা মিশতে একটু টাইম লাগবে। চিনিটা মিশিয়ে নিয়েছি, জলটা এখন সরিয়ে রেখে দিলাম। এবার একটা বাটিতে 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধটা নিয়েছি। গুঁড়ো দুধের সঙ্গে একটা ছোট্ট কলা নিয়ে নিচ্ছি। কলাটা গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কলাটা মেশানোর আগে এখানে আমি আরও কিছু জিনিস দেবো, সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কোরানো নারকেল, আর দিয়ে দেবো স্লাইস করে কাটা 4 থেকে 5টা আমন্ড, আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মতন চিনি। এইগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে এবার সরিয়ে রেখে দেব। এবার এখানে আমি নেব 8টা স্লাইস ব্রেড। আমি যে যেমন পরিমাণ বানাবেন, যটা বানাবেন সেই হিসাবে ব্রেডটা নেবেন। আমি এখানে 4টে বানাবো, তাই 8টা ব্রেড নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে সুন্দর করে সমান শেপে সবগুলো কেটে নেব। কেউ চাইলে বাটি দিয়ে বসিয়েও কেটে নিতে পারেন, কেউ চাইলে কুকিজ কাটার যদি থাকে কুকিজ কাটার বসিয়েও এরকম গোল শেপ বা অন্য কোনো ডিজাইনের শেপ বসিয়ে কেটে নিতে পারেন। এবং সবগুলো সমান শেপে এরকম করে গ্লাস বসিয়ে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাটা হয়ে গেছে, কেটে ওগুলো সরিয়ে রেখে দিচ্ছি। ওগুলো পরে অন্য কাজে লাগাবো। আমি খালি এই কোলগুলো দরকার, এগুলো নিয়ে নেব। আটটা কাটা হয়ে গেছে। এবার একটা স্লাইসের ওপর যে পাউডার মিল্ক আর কলার পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা নিয়ে কিছুটা একটা স্লাইসের উপরে লাগিয়ে নেব। দিয়ে সুন্দর করে চারদিকে ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার আর একটা স্লাইস নিয়ে উপরে এরকম করে হালকা করে চেপে নেব। এরকম করে প্রত্যেকটা আমি রেডি করে নেব। প্রথমে সবগুলো রেডি হয়ে গেছে। এরকম প্রত্যেকটার মধ্যে কলার পেস্টটা দিয়ে করে স্লাইসগুলো রেডি করে নিয়েছি। এবার যে ফুড কালারের জলটা রেডি করে রেখেছি, মিষ্টি জলটা, ওইটাতে একটা একটা করে ডুবিয়ে নেব। ডুবিয়ে হালকা করে চেপে জলটা একটু বের করে নেব। খুব জোরে চাপবেন না, তাহলে ভেঙে যাবে। হালকা করে চেপে জলটা বের করে নিতে হবে। এবার যে নারকেল কোরানোটা, ওই নারকেল কোরানোটা তাজা নারকেল কোরানো উপরে একটু ছড়িয়ে নেব, দেখতে সুন্দর লাগবে। এই নারকেলটা ছড়িয়ে নিয়েছি। এর উপরে আমি একটা ক্যারামেল ক্যান্ডি নিয়ে একটা ক্যান্ডিকে 2 ভাগ করে নিয়েছি, 1 পিস উপরে লাগিয়ে নিলাম। দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি। ওটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই। আর একটা সামনে এমনভাবে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে জলে ডুবিয়ে জলটা চেপে বের করে দেবেন হালকা করে। উপরে নারকেল কোরানো ছড়িয়ে দেবো, আর মাঝখানে ওই ক্যান্ডি আধা কেটে রেখেছিলাম যে ওইটা লাগিয়ে দিলাম। কেউ চাইলে ড্রাই ফ্রুটসও উপরে দিয়ে দিতে পারেন, কাজু আর পিস্তা, এগুলো ছড়িয়ে দেবেন। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চেরিও দিতে পারেন, ওগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এরকম বানালে দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে আপনারাও বানিয়ে দেখুন বন্ধুরা। রেসিপিটা দিয়ে ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। টাটা।